হ্যালো বন্ধুরা, তো আমার এই ভিডিওটা আমি এখন থেকেই শুরু করে দিলাম। তো এখনও বিছানার মধ্যে শুয়ে আছি। তো তোমার দাদাভাই আর আমার ছেলে সকালবেলা পড়তে গেছে, আর তোমার দাদাভাই কাজে চলে গেছে। তো সকালে একবার উঠেছিলাম, তো উঠে আবার শুয়ে পড়েছি। কী করবো, একা একা ভালো লাগছে না, তো ওর জন্য একটু ঘুমিয়ে নিলাম। তো ঘুম এইমাত্র ভাঙলো। তো সকালে আমার কাজ বাজ হয়ে গেছে, শুধু এখন বাকি আছে বিছানা তোলা আর চা খাওয়া। তো আলিশে লেগে গেল, শুয়ে পড়েছিলাম। আর একবার উঠে যদি আবার শুয়ে পড়ি একটু আলিশেই লাগে। তো চলো উঠে পড়ি, আর আলিশে কী হবে। তো বিছানাটা তুলবো, তো চলো তাড়াতাড়ি করে উঠে বিছানাটা তুলে নিই। তো উঠে দেখো আবার আলিশে ছাড়তে শুরু করে দিলাম। তো তোমরা তো সবাই জানো যে আমার একটু আলিশে ছাড়া অভ্যেস ঘুম থেকে উঠে। তো চলো বিছানাটা তুলে নিই। তো বিছানা তোলা হাফ হয়ে গেছে। এবার মানে কম্বলগুলো একটু ভাঁজ করে নিচ্ছি। আর এত ভারী, একটু উঠে না দাঁড়িয়ে ভাঁজ করলে আবার ভাঁজ করতে পারি না, তো তুলতেও পারছি না, এত ভারী। তো প্রায় হয়ে গেছে, ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করলে হয়ে যায়। তো তাড়াতাড়ি করে ভাঁজ করে নিলে আমি বিছানাটা একটু টেনে টুনে ঝেড়ে ঝুড়ে নেবো, নিয়ে চা বসাবো, বসিয়ে খাবো। তারপরে আবার রান্না বসাবো। রান্না আছে আজকে, তোমার দাদাভাই খেতে আসবে। তো এখানটা আমার ভেঙে গেছে, তাই আমি বলে দিলাম, একটুখানি দেখাতে পাচ্ছি না। তো পরে দেখিয়ে দেবো তোমাদের, ভেঙেছে, ইট দিয়ে রেখেছি। তো চা করতে চলে আসলাম বিছানা তুলে। তো চা হয়ে গেছে, ঘরে নিয়ে চলে এসেছি। একটু পরোটাও নিয়ে চলে আসলাম আবার ঘরে। তো পরোটা দিয়ে চা দিয়ে খাবো। আজকে পাশের দোকান থেকে কিনে নিয়ে আসলাম, ছেলের জন্য দুটো রাখবো আর আমি দুটো খাবো। তো এই দেখো তরকারি আর এই যে পরোটা। তো চলো চা দিয়ে খেয়ে নিই। আর আমার চা দিয়ে পরোটা খেতে খুব ভালো লাগে। তো চলো তাড়াতাড়ি করে চাটা দিয়ে পরোটা দিয়ে খেয়ে নিই। তো সঙ্গে থাকো আমার। তো দেখো কীভাবে রাক্ষসের মতো খাচ্ছি। তো ভালোই হয়েছে আজকে তরকারিটা অন্য দিনের থেকে। তো এবার চাটা খেয়ে নেবো। তো চাটা খেতে বসে তারপরে মাছ আনতে যাবো। তো মাছ নিয়ে চলে এসেছি। তো খাওয়া এদিকে চা হয়ে গেল, মাছ নিয়েও চলে আসলাম। এদিকে একটু ফুলকপিটা কুচিয়ে নেবো, হাফ কাটা হয়ে গেছিলো। তো তখন আমি তাড়াহুড়ো করে কাটছিলাম, ভিডিও করতে পারিনি, কারণ মোবাইলটা একটু অসুবিধা হচ্ছিলো, ওর জন্য ভিডিও করতে পারছিলাম না। তো ঠিক করে নিয়েছে, তারপরে আবার ভিডিও করছি। তো আমার ফুলকপিটা প্রায় কাটা হয়ে গেছে। তো ফুলকপি ভাজা করব আর মাছের ঝোল করব। এদিকে ভাতটা হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। তো চলো তাড়াতাড়ি করে ফুলকপিটা কেটে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে, সঙ্গে থাকো। তো এই দেখো এক বাটি ফুলকপি, গোটা ফুলকপি তো কাটা হয়ে গেছে। তো ফুলকপি এবার ভাজা বসাবো, তো আমি এগুলো একটু সরিয়ে নিলাম। তো তোমার দাদাভাই আবার ফুলকপি ভাজা খেতে ভালোবাসে, ওর জন্য। তো এই যে তেল বসিয়ে দিয়েছি কড়া গ্যাসে, এবার তেল দিয়ে দিয়েছি। এবার ফুলকপি ভাজাটা বসিয়ে দেবো। তো ফুলকপি টুলকপি ধোয়া হয়ে গেছে। তো চলো ভাজা বসিয়ে দিই। এই যে ভাজা দিয়ে দিলাম, একটু হলুদ, একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম, কারণ কাঁচা লঙ্কাটা ফাটিয়ে দিলাম, কারণ ছিঁড়ে দিলে ছেলে খেতে পারবে না, ঝাল, ওর জন্য। তো এই এতগুলো ফুলকপি ভাজবো আর একটুখানি হয়ে যাবে। তো চলো ফুলকপিটা ভাজা হোক, ততক্ষণ আমি মাছটা কেটে আসি, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ভাজাটা বসিয়ে দিচ্ছি, এই যে মাছটা কেটে নিয়ে আসি। তো কেটে নিয়েছি, তারপরে আবার দেখা হচ্ছে, ভাজাটা হোক, সঙ্গে থাকো। তো মাছটা কেটে নিয়ে চলে আসলাম। তো এইদিকে ফুলকপি ভাজাটা মানে একটু নরম হয়ে গেছে, ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে। তো চলো মাছের হলুদ মাখিয়ে নিই। তো নুন হলুদ মাখানো হয়ে গেছে, এইদিকে ফুলকপি ভাজাটাও হয়ে গেছে প্রায়। তো এবার মাছটা ভাজা বসিয়ে দিই, চলো। তো কড়া বসিয়ে দিয়েছি। তো এদিকে মাছটাও, তো তেলটা গরম হয়ে গেছে, তো মাছটা দিয়ে দিলাম। তো মাছ ভাজা বসিয়ে দিলাম এদিকে। তো মাছটা হয়ে গেলে হয়ে যায় রান্না, আর কিছু করব না। তো ফুলকপি ভাজা তো হয়ে গেছে, তো মাছের ঝোলটা হলে হয়ে যায়। তো মাছের ঝোল আর ফুলকপি ভাজা তো ভালোই লাগবে খেতে। তো চলো তাড়াতাড়ি করে মাছটা ভেজে নিই। তো আমার সঙ্গে থাকো ততক্ষণ। তো চলো। তো এদিকে মাছ ভাজা হয়ে গেছে, আর আমার শ্বশুর এদিকে কাঠ ভাঙছে। তো এদিকে জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো আলুটা দিয়ে দিলাম, ভাজা বসিয়ে দিলাম আলুটা। তো মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছের ঝোলটা বসিয়ে দিতে হলুদ দিয়ে একটুখানি আলুটা ভেজে নিলাম ভালো করে। তো মশলাটা এখনই দিয়ে দেবো। তো একটু সঙ্গে একটু টমেটো দিয়ে দিলাম, তো ভালো লাগে টমেটো দিলে। তো মশলাটা দিয়ে দিলাম, তো কষাচ্ছি। তো চলো কষা হোক। তো মাছের ঝোলটা বসিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে, সঙ্গে থাকো।
তো আলুটা কষানো হয়ে গেছে, তো জল ঢেলে দিলাম আমি আলুটায়। তো আর মাছটা পরে দেবো, তো আলুটা সেদ্ধ হোক তারপরে। তো চলো পরে কথা হবে। তো এদিকে ঝোলটা ফুটে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেবো আস্তে আস্তে। তো মাছটা চলো দিয়ে দিই। তো মাছটা দিয়ে দিচ্ছি। তো মাছটা দিয়ে তারপরে ফুটবে, তারপরে নামিয়ে দেবো। তো ততক্ষণ হতে লাগুক, সঙ্গে থাকো। তো এই মাছগুলো রান্না করছি, তো রান্না তো করছি। এবার তোমার দাদাভাই এই মাছ অতটা ভালোবাসে না, কিন্তু আর মাছ পেলাম না এই মাছ। মাছের ঝোলটা হয়ে গেছে, তো নামিয়ে দিলাম। তো এখনই তোমার দাদাভাইও চলে আসবে। রান্না করতে করতে বেলা দুপুর হয়ে গেল, কি করব। তো আজকে একটু দেরি করে রান্নাটা বসেছি, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, আর কি করব ওর জন্য। তো গ্যাসটা বন্ধ করে দিলাম। তো চলো তোমার দাদাভাই আসুক, আবার তারপরে দেখা হবে। তো এখন তোমার দাদাভাই চলে এসছে, হাত মুখ ধুতে গেছে। তো তোমার দাদা খাইতে চলে এলো। এই যে মাছের ঝোল দিয়ে খাচ্ছে, ফুলকপি ভাজা খাওয়া হয়ে গেছে। স্নান করে চলে আসলাম। তো চলো ভাত খাওয়ার সময় আবার দেখা হচ্ছে। তো খেতে বসে চলে আসলাম। এই যে তো খেতে বসেছি, তো ক্যামেরাটা ঠিক করে দিতে পারছিলাম, তো ওর জন্য নিচে রেখে দিলাম ক্যামেরাটা। তো এই যে আমার ছেলে খাচ্ছিলো, সেই পাতেই ভাতটা আমি নিয়ে নিয়েছি। তো মাছ 1 পিস। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, সঙ্গে থাকো। তো এই যে মাখিয়ে নিচ্ছি, তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপরে আবার খেয়ে দে, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। ফোনটা আমি নিচে রেখে ক্যামেরা করছি, ওর জন্য ওরকম লাগছে, তো ঝুঁকে রয়েছি। তো চলো, এখনও খাওয়া হয়নি, তো প্রায় খাওয়া হয়ে গেছে বলতে গেলে। তো খেয়ে নিলাম, তো খেয়ে দিয়ে উঠে কথা হচ্ছে। তো খেয়ে দিয়ে উঠে পড়েছি। তো চলো, চুলটা ভেজে আবার আজকে শ্যাম্পু করেছি মাথায় একটুখানি। তো একটু গন্ধ শুকিয়ে নিলাম, যে চুলটা অনেকদিন পরে মাথাটা ঘষলাম, ঠান্ডার মধ্যে ইচ্ছা করে না ঘষতে, ওর জন্য। তো চলো, আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও, তো কেউ স্কিপ করো না, এভাবে আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। তো চলো, টাটা সবাইকে, সবাই ভালো থেকো।